নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি শুধু আপনাকে নয়, সকল মকর রাশিদেরই বলবো, ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে আপনাদের জন্য। শুধু 50 দিন রয়ে গেছে, আর এই 50 দিন পর আপনার 7.5 বছরের অপেক্ষার অবসান ঘটবে। মানে 7.5ই আপনার সমাপ্ত হয়ে যাবে। কিন্তু অনেকের মনেই এখনও এই প্রশ্নই আছে যে 50 দিন পর মানে 7.5ই সমাপ্ত হলে আমাদের জীবনে কি হবে আসলে। তাই এক্স্যাক্ট তথ্যই আপনাদের সামনে নিয়ে এসেছি আজ। কিছু তো বড় হবেই আপনাদের সাথে। এবার তাহলে চলুন জেনে নেওয়া যাক। 7.5 বছর, 3টে চরণ, আপনি পেরিয়ে এসেছেন 7.5 বছরে। যদি শর্টে বলি তো ফ্যামিলির মধ্যে মানসিক অবসাদ, নিজের লোকেরাও পর হয়ে গেল, আর কিছু বাইরের লোক সঙ্গ দিয়ে দিল। যাদের জন্মছকে শনি খারাপ তাদের খারাপ ফল দিয়েছে। তবে কিছু মকর রাশি এমনও আছেন যারা খুব ভালো ফল লাভ করেছেন। আমি নিজে পার্সোনালি দেখেছি এমন কিছু লোক যারা গরিব থেকে বড় লোকও হয়েছেন এই 7.5তে। জেনারেলি 7.5তে নিজের লোকেরাই পর হয়ে যায়, এমন ভুল বোঝে। নিজের লোকেরাই বুঝতে পারে না তো বাইরের লোকেদের থেকে কি আর এক্সপেকটেশন রাখবেন। দ্বিতীয়, খরচা বেড়ে যায় আর পয়সাও আসেন হাতে। যতই আমরা চেষ্টা করি না কেন তার অ্যাকর্ডিং রেজাল্ট পাওয়া যায় না। স্বাস্থ্যতেও প্রবলেম হয়, আবার মা বাবাকেও কষ্ট ফেস করতে হয় এই 7.5তে। কারণ শনি আমাদের চন্দ্ররাশির ওপর দিয়েই গোচর করে, তো মা বাবা মেন্টাল ডিস্টারবেন্স দেবেই। স্পেশালি মাকে মানসিক অবসাদ বেশি দেবে। আমাদেরকে ক্লান্ত করায় শনি, কারণ পায়ের কারক হয়ে থাকে শনিদেব। কিন্তু এখানে এমন লোকও আছে যাদের এই শনির 7.5তেই কেরিয়ারে অনেক ফায়দা হয়েছে, যাদের বাচ্চাটে শনি খুব ভালো পজিশনে আছে। আপনারা যারা নিজের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা নিজের রেমেডিস বা প্রতিকারের জন্য স্টোন ব্যবহার করতে চাইছেন তারা এই ভিডিও ডেসক্রিপশানে আরেকটি লিঙ্ক দেওয়া থাকবে, একবার চেক করে নেবেন। নেওয়া না নেওয়াটা সম্পূর্ণ আপনার ওপর, কিন্তু কী ধরনের জিনিস ব্যবহার করতে বলছি সেটা আপনি ওখানে গেলে বুঝতে পারবেন। এবার আসি মূল আলোচনায়। তবে এই 50 দিনের ব্যাপারে আলোচনাটা আগে করে নিই। 50 দিন 29শে মার্চ 2025 7.5ই ফাইনালি সমাপ্ত হবে আপনার। 50টা দিন কীভাবে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। সবথেকে প্রথম তো আপনাকে এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। কিছু ব্যক্তি এখনও খুব তাড়াহুড়ো করছেন কিছু ব্যাপারে, যেমন লোন নেওয়ার জন্য, বা কাউকে পয়সা দেওয়া চক্করে, বা কোনো কাজ ওপেন করার চক্করে, পার্টনারশিপের চক্করে, রিলেশনশিপের চক্করে। এখন কোনো জিনিসের জন্য তাড়াহুড়ো করবেন না। খালি ঠান্ডা মাথায় বসে চিন্তা করুন। আর 50 দিন বাকি, এখন কাউকে পয়সা দিয়ে দেবেন না। এখন খালি কুল অ্যান্ড কাম থাকুন আর ভাবুন যে কবে শনি রাশি পরিবর্তন করবে। আপনার মকর রাশি থেকে 3rd হাউসে আসবে শনি 2nd হাউস থেকে বেরিয়ে, আর আপনার রাশির ওপর যে প্রভাব ছিল তা পুরোপুরি শেষ হয়ে যাবে। আপনার মস্তক থেকে শনিদেব সরে যাবে। এটা খুব ভালো জিনিস যে এখন কিছু করবেন না আপনি, মানে বড় পদক্ষেপ একদমই নেবেন না। 7.5 শেষ হলে সব কিছু নিজে থেকেই হতে লেগে যাবে। 7.5 শেষ হলে প্রথমত আপনি যে দায়িত্ব কর্তব্যের চক্রবাহে ফেঁসেছিলেন, নিজের ফ্যামিলির, নিজের ম্যারিড লাইফের, নিজের সন্তানের, নিজের কেরিয়ারে, সেই চক্রবাহের রাস্তা নিজে থেকেই খুলতে শুরু হয়ে যাবে 29শে মার্চ 2025 থেকে। 7.5 পুরোপুরি শেষ হবার পর। আর স্পেশালি
তাদের জন্য হবে এটা, যাদের শনিদেব প্রচণ্ড সমস্যা দিয়েছে এই 7.5 বছরে। আর সেই সব লোক যারা চান কোনো বড় পরিবর্তন করতে, কেরিয়ারে কিছু বেটারমেন্ট আনতে, 7.5 শেষ হবার পর তা অবশ্যই হবে। এবার একটা কথা বলি আপনাদের, মকর রাশির ব্যক্তি শুধু আপনি নন। হিসাব করলে হয়তো কোটি কোটি মকর রাশি আছে। এবার আপনার পার্সোনাল বাচ্চাটে কী লেখা আছে, নবগ্রহ কিভাবে অবস্থান করছে, ভাগ্যে যেটা লেখা নিয়ে আমরা জন্মেছি তা তো হবেই। সে 7.5 হোক বা না হোক, ঢাইয়া হোক বা না হোক, আপনার রাহুকাল চলুক বা না চলুক, তা আমাদের জীবনে ঘটবেই। রাতারাতি আমরা স্টারও হতে পারি, আবার রাতারাতি নিচেও চলে আসতে পারি। আমাদের জন্মছকে গ্রহের স্থিতির ওপরও তা ডিপেন্ড করে। যদি আপনার বাচ্চাটে লেখা থাকে আপনার ম্যারেড লাইফ খারাপ বা ডিভোর্স হওয়ার যোগ আছে, তো 7.5 চলুক বা না চলুক তা তো হবেই। আপনার পড়াশোনা ভালো হবে না, জন্মছকে যদি লেখা থাকে তাহলে তা কিন্তু হবে না, কারণ এটা ফিক্স আছে। আপনি অনেক ইন্টেলিজেন্ট মানুষ, তো ইন্টেলিজেন্টই থাকবেন, কারণ কুণ্ডলিতে তা আছে। 7.5 আমাদের জীবনে মানসিক অবসাদ আর সমস্যা নিয়ে আসে, আমাদেরকে পরিশ্রম করিয়ে ক্লান্ত করায়। এইসব থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। আর কেরিয়ারে আমাদের ওপর যে বোঝ তৈরি করে দেয়, রাস্তা পাই না আমরা কোনো, এই রাস্তা অবশ্যই খুলে যাবে আপনাদের জীবনে। এইসব পরিবর্তন আপনি অবশ্যই দেখতে পাবেন। লাইফে কিছু উপায় ফলো করতে থাকুন, যেমন হনুমান চল্লিশা রোজ অবশ্যই পাঠ করতে থাকুন, পাখিদের দানা শস্য এবং জল দিতে থাকুন, উদিত সূর্যকে জল অর্পণ করুন, ওম নমঃ শিবায়ের জপ করতে থাকুন ডেলি 108 বার। তো বন্ধুরা, আজকের আলোচনাটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।